আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা হায়ার ম্যাথসের ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে 8.3 এর 7 নম্বরের যে ম্যাথগুলো আছে ওগুলো সলভ করব। ওইখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে অনেকগুলো ম্যাথ আছে, কিন্তু আমরা যদি ৩ টে টাইপ জানতে পারি তাহলে কিন্তু আমরা সবগুলো ম্যাথসই খুবই ইজি ওয়েতে করতে পারবো। তো আমরা এখন যে ৩ টে টাইপ দেখবো সেই ৩ টে টাইপই কিন্তু আমাদের পুরো ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে ইউজ হয়েছে। চলো আমরা এখন সবার প্রথমটা দিয়ে শুরু করি। প্রথমে লেখা আছে sin 7 পাই। তো সবার ফার্স্টে আমরা এই যে 7 পাই, এই 7 পাইটাকে কিন্তু আমাদেরকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। 7 পাই এটা রেডিয়ানে আছে, তো সব ফার্স্টে যদি আমরা ডিগ্রিতে নিয়ে যাই, আমরা জানি যে এই পাই এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা এখানে লিখবো sin 7 into 180 ডিগ্রি। এটার ভ্যালু আসে 1260 ডিগ্রি। এখন আমরা এই যে sin 1260 ডিগ্রি, এই 1260 ডিগ্রিটাকে আমরা 90s এর মাল্টিপল হিসেবে নিব। যেমন আমরা 90 এর সাথে কত মাল্টিপ্লাই করলে এই 1260 ডিগ্রিটা আসে, আমরা এভাবে ম্যাথগুলো করব। আমরা সবসময় ট্রাই করব যে 90 এর সাথে কত মাল্টিপল হলে আমরা আমাদের এই ডিগ্রি ভ্যালুটা পাই। তো এখন আমরা sin into 90, এখানে কি মাল্টিপ্লাই করার পরে আমরা এই ভ্যালুটা পাবো, এটা জাস্ট আমরা এই ভ্যালুটা দিতে পারি 1260 divided by 90। তো এখানে আসে 14। দ্যাট মিনস আমরা যদি এখানে 14 মাল্টিপ্লাই করি তাহলে 14 into 90 কিন্তু এক্সাক্ট ভ্যালুটা পাওয়া যায়। এখন এই যে 14 into 90, 14 into 90 করার পর কিন্তু আমরা এই এক্সাক্ট ভ্যালুটা পেয়ে গেছি। দ্যাট মিনস আমরা প্লাস দিয়ে 0 লিখবো, কারণ আমাদেরকে আর কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না বা আমাদেরকে কোনো কিছু সাবট্রাক্ট করতে হচ্ছে না এই আমরা ভ্যালুটা পাওয়ার জন্য। তো আমরা এই ভ্যালুটার জায়গায় এইটা বসিয়ে দেবো, মানে এটাই হচ্ছে মূলত এই 1260 ডিগ্রিটা। এখন আমরা সবপ্রথমে দেখবো এই যে 14 কে নিয়ে। এই 14 হচ্ছে একটা ইভেন নাম্বার বা একটা জোড় সংখ্যা। তো আমরা জানি যে যখন অপারেটরের সাথে কোনো জোড় সংখ্যা থাকবে তাহলে কিন্তু অপারেটর চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে এই যে অপারেটর, এই সাইনটা কিন্তু একটা অপারেটর, এই অপারেটরটা কিন্তু সেম থেকে যাবে, মানে সাইন সাইনই থাকবে। তো আমরা এখানে সাইন বসাবো। আচ্ছা, আর যদি এটা ইভেন নাম্বার থাকতো তাহলে যে এটা 13, তো 13 থাকলে কি হতো, এই যে সাইনটা আছে এই সাইনটা চেঞ্জ হয়ে যেত, সাইন চেঞ্জ হয়ে যেত কসে, কস সাইন চেঞ্জ হয়ে যেত কস। আর যদি এখানে কস থাকতো কস চেঞ্জ হয়ে যেত সাইন। এবং আবার যদি এখানে ধরো যে টেন থাকে, টেন, এখন টেন কিসে চেঞ্জ হবে, টেন চেঞ্জ হবে কটে, কট এবং কট চেঞ্জ হবে টেনে। যদি কট থাকতো এই জায়গায় যদি কট থাকতো তাহলে কিন্তু এটা টেনে চেঞ্জ হয়ে যেত। আর এখানে যদি সাপোজ যে কোসেক, কোসেক থাকে, কোসেক চেঞ্জ হবে সেক। এবং যদি এখানে সেক থাকতো সেক চেঞ্জ হতো কসেক। তো এভাবে করে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে যদি এখানে অড নাম্বার থাকে, অড নাম্বার মানে হচ্ছে বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা যদি থাকে মাল্টিপ্লাই 90 সাথে যদি বেজোড় সংখ্যা মাল্টিপ্লাই হিসেবে থাকে তাহলে কিন্তু আমরা এখানে এই এই রেশিওগুলো কিন্তু একটা আরেকটার সাথে কনভার্ট হয়ে যাবে। আর যদি ইভেন নাম্বার থাকে তাহলে সেম থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। তো এখন আমরা আমাদের কোশ্চেন পেয়ে যাই। এখন দেখো 90 into 40, আমরা জানি যে যখন আমরা এইভাবে করবো তখন আমাদেরকে কোঅর্ডিনেট একটা ড্র করা লাগবে। সেই কোঅর্ডিনেট হচ্ছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম এক্সিস। এখন আমরা স্টার্ট কোথা থেকে করব, আমরা সবসময় স্টার্ট এক্স অ্যাক্সিস থেকে করি এবং আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করি। তো এভাবে করে আমাদের হচ্ছে পজিটিভ। এখন তুমি এই এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস পর্যন্ত যদি যাও এটা কিন্তু একটা 90 ডিগ্রি হবে। আবার যদি তুমি এতটুকু যাও এটা 180 ডিগ্রি হবে। 180 মানে হচ্ছে 90 প্লাস 90। আবার তুমি আরেকবার 90 ডিগ্রি ঘুরলে কিন্তু এটা 270 ডিগ্রি হবে। আর তুমি যদি 4 বার এভাবে করে ঘুরো তাহলে কিন্তু এটা 360 ডিগ্রি হয়ে যাবে। এখন তুমি দেখো তুমি 90টা কতবার ঘুরিয়েছো, তুমি একবার ঘুরিয়েছো, দুইবার ঘুরিয়েছো, তিনবার, চারবার। 4 বার ঘোরানোর পরে তুমি কিন্তু আবার সেম পজিশনে আসছো। তো আমরা এখান থেকে এটা লিখতে পারি যে এই যে 14 টাইমস এই 4, মানে এখানে 4 বার ঘুরবো আমরা 90 ইন্টু n। এই এনটা কি, এনটা হচ্ছে যে তুমি কতবার ঘুরালে
এই 14 টাইমস তুমি পাবে। তো এখন দেখো আমরা কিন্তু 4 এর সাথে এমন একটা কোনো নাম্বার মাল্টিপ্লাই করলে এই 14 টাইমস কিন্তু পাই না। কিন্তু আমরা এটার আশেপাশে একটা ভ্যালু পাই। সাপোজ যে এটা 3, যদি আমরা 3 বসাই তাহলে কিন্তু আমরা 12 পাই। 12 টা কিন্তু 40 খুব কাছের একটা নাম্বার। তো এই 4 ইনটু 3 মানে হচ্ছে তুমি আবার সিম্পলিফিকেশনে এসে গিয়েছো এবং আমাদের এখানে আছে কি 14, কিন্তু তুমি 12 টাইমস ঘুরিয়েছো। তো তোমাকে আবার 2 বার ঘোরাতে হবে 90 ডিগ্রি করে। তো তুমি এই পজিশনে আবার আসার পরে তুমি সেম একবার ঘোরাবে। এটা হবে তোমার 13 টাইমস। তুমি যদি আরেকবার ঘোরাও তাহলে কিন্তু এটা তোমার হবে 14 টাইমস। তো তুমি 14 টাইমস হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে এই 14 টাইমস যে হয়েছে এটা কোন কোঅর্ডিনেটে আছে। এখন দেখো আমাদের যে এখানে প্লাস দিয়ে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে হচ্ছে তুমি এটার পিছনেও যাবে না, মানে তুমি এটার সামনেও যাবে না, পিছনেও যাবে না। তুমি কোন জায়গায় যাবে না, তুমি এই জায়গায় কিন্তু স্টপ করে দিতে হবে। যদি এখানে সাপোজ যে 5 ডিগ্রি থাকতো, প্লাস 5 ডিগ্রি, তাহলে কিন্তু তোমাকে সামনে যেতে হতো, মানে তুমি এটা থার্ড কোয়ার্টারে হতো। আর যেহেতু তোমার এখানে 0 ডিগ্রি আছে, তো তুমি এক্সাক্ট এই বরাবরই তুমি থেমে যাবে। তো এটা এখন কোন কোয়াড্রেন্ট? এটা হচ্ছে এখন আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি যে সাইন এবং কসেক এই দুটা পজিটিভ আর বাকি সব নেগেটিভ। আমরা এটাও জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। আর এই যে এই কোয়াড্রেন্ট মানে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু tan and cot পজিটিভ আর বাকি সব নেগেটিভ। এই ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে cos and sec। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন অ্যান্ড কোসেক এই দুটো পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান অ্যান্ড কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কসেক এবং সেক পজিটিভ। এখন তোমরা দেখো আমাদের যে এই আর 2 বার ঘোরানোর পরে আমরা যে কোয়াড্রেন্টটা পেয়েছি সেটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। সো দ্যাট মিনস আমাদের এই সাইনটা পজিটিভ হবে। এখন এই প্লাসের পরে যে ভ্যালুটা আছে আমরা এটা দিয়ে দেবো। And আমরা জানি এই যে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। এটি হচ্ছে আমাদের আনসার। তো তুমি যদি এটা ডাইরেক্টলি ক্যালকুলেটরে বসাও তুমি কিন্তু 0 ই পাবে। বাট এটা তুমি কিভাবে করে লিখবে জাস্ট সেই প্রসেসটা আমি দেখিয়েছি। এখন চলো আমরা নেক্সট ম্যাথে যাই। তো এখন আমরা নেক্সট ম্যাথ দেখব। নেক্সট ম্যাথে আমাদের যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে cosec 19π/3। এখন আমরা সবার প্রথমেই এই cosec পাইটাকে আমরা 180 দিব। কারণ এটা হচ্ছে রেডিয়ান, তো আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করলে আমরা কিন্তু পাই ভ্যালু 180 পাই। এখন আমরা 19 ইন্টু 180 ডিভাইড বাই 3 এই ভ্যালুটা বের করবো। cosec 19 ইন্টু 180 ডিভাইড বাই 3 আসছে আমাদের 1140। এখন আমরা সেম ওয়েতেই আমরা 90 তে কত মাল্টিপল হলে এই ভ্যালুটা আসে এটা ফাইন্ড আউট করবো। এখন আমরা দেখি cosec তুমি যদি 90-র সাথে 12 মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু তুমি এই 140 থেকে একটু কম পাবে। কতটা কম পাবে? তুমি যদি এখন দেখো তুমি 12 ইন্টু 90 তুমি যদি এটা করো তাহলে তুমি পাবে 1080। তুমি কিন্তু এই ভ্যালুটা পাবে। তুমি যে 1140 তুমি কিন্তু এই ভ্যালুটা পাবে না। তুমি যদি 12 ডিগ্রি দাও 12 ডিগ্রি থেকে একটু বেশি আমাদেরকে করতে হবে। তো আপাতত আমরা এখানে 12 দিয়েছি। এখন আমি কি করব? যেহেতু এইটার ভ্যালু হচ্ছে এই 1080, কিন্তু আমাদের দরকার এখানে 1140। তো আমরা প্লাস আর কতটুকু লিখবো? আমরা জাস্ট 1140 থেকে মাইনাস 1080 করলে আমরা সেই ভ্যালুটা পাবো এবং এই ভ্যালুটাই কিন্তু আমরা এখানে প্লাস করব। তো তুমি যদি এখানে করো তুমি পাবে 80 প্লাস 60 ডিগ্রি। তো এখন আমরা এখানে সেই 60 ডিগ্রিটা লিখে দিব। তুমি যদি এখন দেখো এই পুরোটার ভ্যালু তুমি যদি ফাইন্ড আউট করো যে 12 ইন্টু 90 প্লাস 60 তাহলে কিন্তু তুমি এটার আগের ভ্যালুটাই পাবে। এখন cosec সবার ফার্স্টে যেহেতু এই মাল্টিপলটা নিয়েছি তো আমরা এটাতেই প্রথমে কাজ করব। এটাও দেখবো এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। তো এই ইভেন নাম্বার যেহেতু আছে আমাদের এখানে কিন্তু অপারেটরটা চেঞ্জ করা লাগছে না। এখন আমরা কি করব? এই ডিগ্রিতে নিয়ে কাজ করব। এই ডিগ্রিটা হচ্ছে আমরা এখানে একটা কোঅর্ডিনেট ড্র করব।
এই কোঅর্ডিনেটে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো সবার ফার্স্টে যেহেতু আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিয়েছি যে তোমরা কিভাবে করে এটার রাউন্ডটা করবে। তো 4 ইন্টু আমরা কত মাল্টিপ্লাই করলে 12 পাবো, সেটা হচ্ছে 3 মাল্টিপ্লাই করলে। তো 3 মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু এক্স্যাক্টলি 12 পাচ্ছি। দ্যাট মিনস আমরা এখানে এই কোঅর্ডিনেটে কিন্তু আবার চলে আসবে। তো এটা দেখো, এটা কিন্তু আমাদের এই যে এক্স এক্সিস, এক্স এক্সিসে কিন্তু আবার চলে আসছে। কিন্তু আমাদেরকে আবার এই যে এই ভ্যালুটা কিন্তু আবার দেখতে হবে। এখন দেখো, আমরা যখন এই মাল্টিপ্লাইটা করেছি আমরা জানি যে এটার ভ্যালু হচ্ছে 1080, কিন্তু আমাদের এই ভ্যালুটা কিন্তু এখানে আসেনি। তো তার জন্য আমরা 60 অ্যাড করেছি। 60 অ্যাড করা মানে হচ্ছে তুমি এখান থেকে 60 ডিগ্রি আরো বেশি যাবে। আচ্ছা, এখানে যদি এখন মাইনাস থাকতো, ধরো যে এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে, তো মাইনাস থাকা মানে হচ্ছে তুমি যেখানে থেমেছো, সাপোজ এখানে যেহেতু তুমি থেমেছো, এখান থেকে তুমি নিচে যেতে, তাহলে কিন্তু তোমার মাইনাস হতো। কিন্তু যেহেতু আমাদের এখন এখানে প্লাস, তাহলে আমরা এটা একটু উপরে যাব। উপরে যাওয়া মানে হচ্ছে আমরা এখন এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এসে গেছি। এই ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, লাইক সাইন কস ট্যান কট সবকিছুই কিন্তু এখানে পজিটিভ। এই যে কোসেক, এই কোসেক কিন্তু 60 ডিগ্রি বসে যাবে, এবং এখানে আগে কিন্তু কোনো মাইনাস হবে না, কারণ এই ফার্স্ট কোয়াড্রেন্টের সবকিছু কিন্তু পজিটিভ। সো এই কোসেক 60 ডিগ্রি, আমরা জানি যে সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তো কোসেক 60 ডিগ্রি ভ্যালু হবে 2/√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ যে তোমরা এগুলো সব বুঝতে পারছো। এগুলো খুবই ইজি, এন্ড তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করলেই এটা কিন্তু তোমাদের হাতে চলে আসবে। এখন আমাদের সর্বশেষ যেটা লাস্ট ম্যাথ, এটা আমরা করব। তো দেখো, এখানে কি বলা হয়েছে, cos -25 এখন আমাদের কিন্তু এখানে মাইনাস আছে, এন্ড আমরা এটাও জানি যে যখন কস বা সেক থাকবে, কস এবং সেকের আগে যদি লাইক মাইনাস থিটা থাকে, সে মাইনাসটি কিন্তু কাউন্ট হয় না। সাপোজ যে এখানে কস মাইনাস থিটা আছে এবং সেক মাইনাস থিটা আছে, তো এই কস মাইনাস থিটা হয়ে যাবে কস থিটা, এবং সেক মাইনাস থিটা হয়ে যাবে সেক থিটা। এই মাইনাসটি কিন্তু ওদেরকে কোনো ইফেক্ট করে না। সো এখন আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো। আচ্ছা, সাপোজ যে এখানে কস না দিয়ে তোমাকে সাইন দিল, সাইন -25/6, তখন তুমি কিভাবে করবে? তুমি যেহেতু আমরা জানি যে শুধু কস এবং সেকের জন্যই এই মাইনাসটা কাউন্ট হয় না, তো দ্যাট মিনস বাকি সবগুলোর জন্য এই মাইনাসটি কিন্তু কাউন্ট হয়। তো যখন কাউন্ট হবে তখন তোমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যে মাইনাসটা আছে, মাইনাসটা সামনে দিবে, তারপরে গিয়ে তুমি যদি সাইন থাকে তোমার সাইন দিবে, দেন 25/6 এভাবে লিখবে। আর এখন যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে কস, তো আমরা এখন কস দিয়ে করবো। তো চলো আমরা এটা করি। এটাও কিন্তু সেম প্রসেসে আমরা করব। এটা যেহেতু কাউন্ট হচ্ছে না, তো আমরা এখানে ডাইরেক্টলি এই পজিটিভ ভ্যালুটা দিয়ে দিতে পারছি। আর এখন দেখো, এখানে আমাদেরকে সর্বপ্রথমে কিন্তু 180 ডিগ্রিটা বসাতে হবে। তো আমি ডাইরেক্টলি এখানে 180 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। এখন এটার ভ্যালু কি আসছে আমরা দেখবো। সো এখন এটার ভ্যালু আসছে 750 ডিগ্রি। এই 750 ডিগ্রি এখন আমরা সেম আগের মতোই এইভাবে 90 এর মাল্টিপল হিসেবে আমরা একটা নাম্বারকে নিব। তুমি যদি 750 কে 90 দিয়ে ডিভাইড করো, তাহলে কিন্তু তুমি একটা ফ্র্যাকশনাল নাম্বার পাও। তুমি এটাকে যদি 750 কে যদি তুমি 90 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে 8.33। এখন আমরা তো এখানে ফ্র্যাকশনাল ভ্যালুটা নিতে পারবো না। আমরা এখানে cos, এই যে ফ্র্যাকশনাল ভ্যালু আমরা এখানে ধরো যে এটা থেকে একটা বড় নাম্বার নিল, এখানে 8.33 আসে। এটা একটা কি মানে আমরা এখানে বুঝতে পারছি যে এটা এই মানে 8 টাইমস ঘোরার পরে আরেকটু বেশি ঘুরবে। এখন কতটুকু বেশি ঘুরবে সেটা কিন্তু আমরা জানি না। তো এখন আমি এখানে 9 নিব। আমরা ডাইরেক্টলি 9 নিয়ে ইন্টু 90। ওকে, তো আমরা যদি এখানে 90 ইন্টু 9 দিই, আসে হচ্ছে 810 ডিগ্রি। তো এখন দেখো, আমাদের যেটা আছে, যে ডিগ্রিটা আমরা চাই সেটা হচ্ছে 750, কিন্তু আমাদের এসেছে 810। তো আমরা এখান থেকে মাইনাস করতে হবে। কতটুকু মাইনাস করতে হবে সেটা হচ্ছে, সবসময় বড়টা দিয়ে তুমি মাইনাস করবে।
810 মাইনাস 750, কিন্তু এখানে 60 ডিগ্রি আসে। এখন দেখো, একটা কথা সবসময় মাথায় রাখবে, যে সেটা হচ্ছে তুমি যদি এই ভ্যালুটা থেকে প্রথম যে আমাদের এই নাম্বারটা আছে, এই নাম্বারটা থেকে তুমি যদি এইটা মাইনাস করো, তাহলে কিন্তু এখানে সবসময় পজিটিভ বসবে, মানে প্লাস তুমি কিছু একটা অ্যাড করছো। আর যখন তুমি এই নাম্বারটা থেকে, মানে এই নাম্বারটা থেকে আমাদের যে অ্যান্সারটা আছে এইটা মাইনাস করবে, তখন কিন্তু তোমাকে এখানে মাইনাস দিতে হবে। যখন দেখো আমি এখন এই নাম্বারটা থেকে আমাদের প্রথম যে নাম্বারটা ছিল সেটা আমি মাইনাস করছি। তো এটা যখন আমরা সাবট্রাক্ট করব, তখন আমাদেরকে এটা মাইনাস দিতে হবে। এটার মানে হচ্ছে যে আমি যে ভ্যালুটা পাচ্ছি, আমি যে ভ্যালুটা এখন করছি, এটা এটা হচ্ছে এই নাম্বারটা থেকে বড়। তো বড় মান হচ্ছে আমি এখান থেকে সাবট্রাক্ট করব। তো সাবট্রাক্ট করে যে ডিগ্রিটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তুমি যদি এখন এটা ক্যালকুলেটরে দেখো যে 9 ইন্টু 90 মাইনাস 60, তাহলে কিন্তু তুমি সেম এই ভ্যালুটাই পাবে। এখন আমরা দেখবো যে এই ম্যাম, তোমাদেরকে সবার ফার্স্ট টাইম বলেছিলাম যদি এখানে অড নাম্বার থাকে তাহলে কিন্তু অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এটা চেঞ্জ হবে, এখন এটা কিসে চেঞ্জ হবে, সেটা হবে সাইনে। তো এটা চেঞ্জ হয়ে যাবে সাইনে। সাইন, এখন দেখো এটা আমাদেরকে আবার কোঅর্ডিনেটটা ড্র করতে হবে। আমরা ইজিলি 4 ইন্টু 2 করে 8 পেয়ে যাচ্ছি, মানে আমরা 8 বার ঘূর্ণন করে এইখানে আবার আমরা আসবো। এখন আমরা আরেকবার ঘোরাতে হবে, যেহেতু আমাদের এইট টাইম হয়েছে, তারপর +1 হচ্ছে 9। আমরা আর একবার শুধু ঘোরাবো। আরেকবার ঘোরানোর পরে এটা কিন্তু এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। তো দেখো, এটা ঘোরানোর পরে আমরা আবার দেখো এখানে কি, এটা হচ্ছে মাইনাস মাইনাস 60 ডিগ্রি। মাইনাস বলতে তুমি পিছিয়ে যাবে, তুমি সামনে আগাতে পারবে না, তুমি কিন্তু পিছিয়ে যেতে হবে যখন মাইনাস বলবে। এখন যদি তোমাকে এখানে প্লাস বলতো, তুমি একটু সামনে যেতে, যেটা কিন্তু আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ে। কিন্তু দেখো তোমাকে কিন্তু প্লাস বলনি, তোমাকে কি বলেছে, মাইনাস বলছে, তুমি পিছিয়ে যাবে। তো পিছিয়ে যখন যাবে তখন কিন্তু এখানে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। কতটুকু যেতে হবে, সেটা হচ্ছে 60 ডিগ্রি তোমাকে পিছিয়ে যেতে হবে। তো এখন 60 ডিগ্রি পিছিয়ে যাওয়ার পরে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি যে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক সবকিছুই পজিটিভ। সো পজিটিভ যদি হয়, দ্যাট মিনস সাইনও কিন্তু পজিটিভ হবে। এখন দেখো সাইন 60 ডিগ্রি কতটুকু আসছে, আমরা জানি যে সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই ম্যাথগুলো কিভাবে করব। আমি কিন্তু 3টা টাইপে দেখিয়ে দিয়েছি। এই 3টে টাইপ তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো এবং দেখো, এটা কিন্তু খুবই ইজি। আর এইসব টাইপের ম্যাথ কিন্তু তোমরা যেহেতু এসএসসিতে আছো, তো তোমরা দেখবে যে 9 নাম্বার, এখন তো আমরা 7 নাম্বার পড়েছি, দেখবে যে 8, 9, 10 কাইন্ড অফ এরকমই সিমিলার টাইপের। তোমাদেরকে এই কনসেপ্টে কিন্তু লাগবে ওই ম্যাথগুলো করার জন্য। সো এখন তোমরা দেখেছো যে কিভাবে করে আমরা ইজিলি এই শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা কিভাবে এই ম্যাথগুলো সলভ করতে পারি। সো নেক্সট টাইম আমি তোমাদের জন্য 8 এবং 9 এর ম্যাথগুলো নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।